রহিম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? অনেকদিন পরে তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি তোমাদের 11 অধ্যায়ের জৈব যৌগের নামকরণ টপিকটি নিয়ে। তোমরা জানো যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। যদি 11 অধ্যায়টা খুব ভালোভাবে শিখতে চাও তাহলে প্রত্যেকটা রিয়াকশানের শেষে রিয়াকশানের বর্ণনা দিতে গিয়ে অবশ্যই জৈব যৌগের নামকরণটাও উল্লেখ করতে হয়। এ কারণে এই অধ্যায়ের প্রত্যেকটা রিয়াকশানের সাথেই নামকরণ জড়িত। এই জন্য আমরা এই নামকরণটা খুবই ভালোভাবে শেখার চেষ্টা করব। তো তোমাদের যাদের নামকরণ নিয়ে অনেক অনেক সমস্যা, তাদের জন্যই আজকের লেকচারটি আমি তৈরি করেছি। আশা করছি যদি তোমরা আমার লেকচারটি ভালোভাবে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের জৈব যৌগের নামকরণ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং তোমাদের 11 অধ্যায়ের যতগুলো জৈব যৌগের নামকরণ আছে তোমরা সব করতে পারবা বলে আমি বিশ্বাস করি। তাহলে চলো আমরা শুরু করি জৈব যৌগের নামকরণ টপিকটি। তাহলে জৈব যৌগের নামকরণের জন্য আমাদের যা কিছু জানতে হবে সেটা আগে প্রথমে জেনে নিই। জৈব যৌগের সাধারণত জেনেভা পদ্ধতিতে নামকরণ করা হয়, এবং জেনেভা পদ্ধতিতে যখন একটা জৈবের নামকরণ করা হয় একটা জৈব যৌগের, তখন তার সাধারণত 3টি অংশ থাকে। একটি হচ্ছে উপপদ, যেটা শাখা নামকরণ করার জন্য ব্যবহার করা হয়, শব্দমূল বা বেস, যেটা শিকলে কার্বন সংখ্যা প্রকাশ করে, এবং পরপদ, যেটা কার্যকরীমূলক প্রকাশ করে। আমরা এসএসসি লেভেলের যে নামকরণগুলো সেখানে উপপদের খুব একটা ব্যবহার হয় না, শব্দমূল এবং পরপদটা বেশি ব্যবহৃত হয়। এই দুটো দিয়েই সাধারণত নামকরণ হয়ে থাকে তোমাদের এই জৈব যৌগের, তোমাদের এসএসসি লেভেলে যেগুলো নামকরণ আছে। তাহলে চলো আমরা প্রথমে শব্দমূল সম্পর্কে একটু জেনে নিই। শব্দমূল হচ্ছে, আমরা আগে বলেছি, শিকলে কার্বনের সংখ্যাকে শব্দমূল বলে। তো আর অ্যালকাইল মূলককে আমরা একটা সাধারণ সংকেত দিয়ে এখানে উপস্থাপন করেছি, CnH2n+1, একটা সিঙ্গেল বন্ড। এবং এখানে যদি n এর মান 1 বসাও তাহলে এখানে হবে 2 × 1 2 + 1 3, CH3 সিঙ্গেল বন্ড। এবং অ্যালকাইল মূলকের পরপদের নাম হচ্ছে আইল। তাহলে অ্যালকাইল মূলকগুলোর যখন আমরা নামকরণ করব তখন শব্দমূলের সাথে শুধু আইল যুক্ত করেই নামকরণ হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দিলে তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারবা। যেমন কার্বন সংখ্যা যদি শিকলে 1টি থাকে তাহলে শব্দমূল বা বেজ হবে মিথ, আর অ্যালকাইল হলে তার সাথে একটা আইল যুক্ত করলে কি হবে? মিথ যোগ আইল, মিথাইল। ঠিক আছে, 2 হলে ইথাইল, 3 হলে প্রোপাইল। শিকলে কার্বন সংখ্যা 3 হলে বেজ নেম, আর তার সাথে পরপদ আইল যুক্ত হলে প্রোপাইল। বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপ্টাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল। তার মানে শিকলে কার্বন সংখ্যা যদি 7 হয় হেপ্ট হবে এরকম। আর এখানে 7 যদি বসাও তুমি n এর মান, তাহলে 7 × 2 14 + 1 7 × 2 14 + 1 15, এই যে দেখো 15, হেপ্টাইল। এইভাবে তাহলে আমাদের শব্দমূলটা জানতে হবে আর পরপদটা জানতে হবে। যদি এই দুটো যোগ করে দিই তাহলে একটা যৌগের নামকরণ আমরা পেয়ে যাবো। যেমন এখানে অ্যালকাইল মূলকের নামকরণ আমরা সবগুলোই কিন্তু বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা এটা কিভাবে মুখস্থ করবা? খুব ভালোভাবে, মিথিল, বিউট, পেন্ট, হেক্স, হেপ্টক, ননডেক, এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, যেভাবে আমরা বাংলা সংখ্যা বলি, ইংরেজি সংখ্যা বলি, সেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, মিথিল, বিউট, পেন্ট, হেক্স, হেপ্টক, ননডেক, এভাবে। এবারে দেখো আমরা কার্যকরীমূলক সম্পর্কে জানবো। যে সকল মূলক বা পরমাণু কোনো জৈব যৌগের অণুতে বিদ্যমান থেকে ওই জৈব যৌগের বিক্রিয়া এবং ধর্ম নির্ধারণ করে, তাদেরকে কার্যকরীমূলক বলা হয়। আমরা কিছুক্ষণ পরে উদাহরণ দেখব। সমযুক্ত শ্রেণী, একই কার্যকরীমূলক যুক্ত সমধর্মী যৌগসমূহকে কার্বন সংখ্যার বৃদ্ধিক্রম অনুসারে সাজালে যে যৌগ শ্রেণী পাওয়া যায় তাদেরকেই সমযুক্ত শ্রেণী বলা হয়। যেমন এটা অ্যালকেন সমগোত্রকের সাধারণ সংকেত, CnH2n+2। এখন n এর মান বসিয়ে তুমি যত অ্যালকেন পাবা, যত যৌগ পাবা, সবই অ্যালকেন হবে। অ্যালকিনের ক্ষেত্রে ডবল হবে CnH2n, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2, অ্যালকোহলের ক্ষেত্রে CnH2n+1 OH। এখানে n এর মান বসিয়ে বসিয়ে যত অ্যালকোহল পাবা সবই অ্যালকোহল সমগোত্রক হবে। ঠিক একইভাবে জৈব অ্যাসিড, অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, CHO, COOH থাকলে জৈব অ্যাসিড, এটাকে অ্যালকাইল বলা হয়। অ্যালকাইল মূলকের সাথে যেই কার্যকরী মূলকটা ব্যবহার করব আমরা, সেই অনুযায়ী এই যৌগটা বিক্রিয়া প্রদান করবে। তাহলে কার্যকরী মূলক কোনগুলো? মানে এখানে ওই CHO, COOH, এগুলোই কার্যকরী মূলক। এখন আমরা
নামকরণে চলে আসবো। নামকরণের যে বেসিক জিনিসগুলো শিখে নিলাম, এখন আমরা অ্যালকেন কিভাবে নামকরণ করব। তো আরেকটা কথা বলে রাখি যে তোমরা ইংলিশ ভার্সনে পড়ো আর বাংলা ভার্সনে পড়ো, যখন কোনো যৌগ যৌগের নামকরণ প্রসঙ্গটা আসবে তখন যদি ইংরেজিতে নামকরণটা করতে পারো তাহলে ভালো হয়। এই কারণে আমি এই নামকরণের স্লাইডগুলো ইংরেজিতে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো তোমরা যাদের ইংরেজিতে সমস্যা তারা বাংলায় লিখবা, কোনো সমস্যা নেই, ইংরেজিটা বুঝতে পারলে বাংলাটাও বুঝতে পারবা। তাহলে অ্যালকেনের নামকরণ করার সময় আমাদের বেস আর তার সাথে এন যুক্ত করবো। এনটা কোথা থেকে আসবে? অ্যালকেনের পরপদ হচ্ছে এ এন বা এন, বাংলায় এ এন, ইংরেজিতে এ এন। আর বেস মানে কার্বন সংখ্যা, যেমন এখানে একটা কার্বন আছে তাহলে মিথ, তার সাথে এন, মিথেন। দুইটা কার্বন থাকলে সিঙ্গেল বন্ড আছে যেহেতু, তাহলে এটা অ্যালকেন। একক বন্ধন থাকলে অ্যালকেন আমরা জানি। মিথ আর দুইটা কার্বন থাকলে ইথ, তাহলে ইথ যোগ এন, ইথেন। তিনটা কার্বন থাকলে প্রোপ যোগ এন, প্রোপেন। এভাবে শেষে এ এনে যুক্ত করব। প্রোপটা হচ্ছে বেস, মিথ বেস, আর এনটা হচ্ছে পরপদ, দেখো সবার শেষে এন, মিথ ইথ প্রোপ, কার্বন সংখ্যা 1 2 3। এভাবে অ্যালকিন যদি হয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, আমরা তো জানি এটা, এবং বেস নাম হবে বেস প্লাস ইন, পরপরটা চেঞ্জ হবে, বেসটা ঠিকই থাকবে, ইন। এক্সাম্পল দেই, দেখো। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে অ্যালকিন অ্যালকাইন এদের ক্ষেত্রে এক কার্বনের কোনো অ্যালকিন বা অ্যালকাইন হয় না, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন দ্বিবন্ধন যুক্ত থাকে, সেজন্য অ্যাটলিস্ট 2টা কার্বন থাকতে হবে। তার মানে অ্যালকিন গ্রুপের প্রথম সদস্যই হচ্ছে ইথ যোগ ইন, ইথিন। তাহলে 3টা কার্বন থাকলে দ্বিবন্ধনও আছে, আবার 3টা কার্বন, তাহলে প্রোপ যোগ ইন, প্রোপিন। তুমি যদি বাংলায় লেখো প্রোপিন বানান করে লিখে দেবা। 2টা কার্বন আছে এখানে, এটা তো ক্লোরিন, তাহলে কার্বন 2টা, তাহলে ক্লোরো, এটা তো ক্লোরিনের কারণে ক্লোরো হয়েছে, আর 2টা কার্বন, তাহলে ইথ যোগ ইন, ইথিন, তাহলে ক্লোরো ইথিন। এটাকে ভিনাইল ক্লোরাইড নামেও ডাকা হয়। ক্লোরিন থাকার কারণে ক্লোরো, আর দুইটা কার্বন আছে এবং দ্বিবন্ধন আছে, তাহলে ইথ যোগ ইন, ইথিন, ক্লোরো ইথিন। এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা স্পেস ব্যবহার করেছি, কিন্তু পরীক্ষা যখন লিখবা তোমরা এটা একই সাথে লিখবা, কোনো স্পেস ব্যবহার করা যাবে না। ভিনাইল ক্লোরাইডের ক্ষেত্রেও একই। এরপরে দেখো আরও কিছু নামকরণ আমরা শিখি। আমরা অ্যালকিনের আরেকটা নাম এখানে দিয়েছি, দেখো ব্রোমিন 2টা আছে এখানে, 1 2, তাহলে একটা কার্বন হলে একটা যদি কোনো সংখ্যা হয় সেটাকে মনো নামে ডাকা হয় এরকম। আর যদি 2টা সংখ্যা হয় তাহলে ডাই, 3টা হলে ট্রাই, 4টা হলে টেট্রা এরকম, 5টা হলে পেন্টা, হেক্সা, হেপ্টা, অক্টা, ননাডিকা এরকম। তাহলে ব্রোমিন যেহেতু 2টা আছে এজন্য আমরা এখানে ডাই ব্রোমো শব্দটা ব্যবহার করব। তবে 1 2 বললে আরও ভালো হয়, এসএসসি লেভেলে 1 2 দরকার নেই, আমরা সরাসরি ডাই ব্রোমো শব্দটা ব্যবহার করবো। এই ডাই ব্রোমো যে ব্যবহার করলাম এটাই আমাদের পূর্বপদটা এখানে আমরা ব্যবহার করলাম, ডাই ব্রোমো। এরপরে আমাদের কি লিখতে হবে? কার্বন সংখ্যা শিখলে, কার্বন সংখ্যা 2টা, তাহলে ইথ, আর দ্বিবন্ধন থাকলে ইন, ইথিন। আর এখানে আমি একটা স্পেস ব্যবহার করেছি, আমি আগেও বলেছি এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে স্পেস ব্যবহার করে দেখাইছি, কিন্তু পরীক্ষার হলে আমরা এরকম কোনো স্পেস ব্যবহার করবো না, একই সাথে লিখবো। তাহলে 1 2 ব্রোমিন, 2টা ব্রোমিন, তাহলে ডাই ব্রোমো, আর এটা হচ্ছে পূর্বপদ বা প্রিফিক্স। এরপরে শিকলে কার্বন আছে 2টা, তাহলে ইথ, আর দ্বিবন্ধন আছে ইন, ইথিন। ইথ হচ্ছে আমাদের বেস বা কার্বন সংখ্যা, আর পরপদ হচ্ছে ইন, যেহেতু অ্যালকিন আছে এটা। তাহলে এখানে দেখো 3টা জিনিসই আছে, প্রিফিক্স, বেস, সাফিক্স। প্রিফিক্স কতটুকু আমি একটু কালার করে দেখাচ্ছি তোমাদের। ডাইব্রোমো এটুকু হচ্ছে প্রিফিক্স বা পূর্বপদ, ইথ এটা হচ্ছে বেস বা কার্বন সংখ্যা বা শব্দমূল, আর ইন এটা হচ্ছে আমাদের সাফিক্স বা পরপদ। এই যে 3টা অংশ, এই 3টা অংশ নিয়ে কিন্তু যৌগযুগের নামকরণ হয়। সবসময় আমরা 2টাই বেশি ব্যবহার করছি। অ্যালকাইনের ক্ষেত্রে আমরা জানি কার্বন কার্বন 3 বন্ধন হবে, ঠিক একইভাবে বেজের সাথে আইন যুক্ত করব আমরা পরপদ হিসেবে, এখানে আইন শব্দটা ব্যবহার করব পরপদের সাথে, বেস প্লাস আইন। তাহলে দেখো এখানে 2টা কার্বন, ইথ যোগ আইন, ইথাইন। 3টা কার্বন 3 বন্ধন, তাহলে প্রোপ যোগ আইন, প্রোপাইন। অ্যালকোহল থাকলে আমরা জানি অল অথবা নল ব্যবহার করব বেজের সাথে, অল অথবা নল। তাহলে দেখো এখানে একটা কার্বন, তাহলে মিথ যোগ নল, মিথানল। 2টা কার্বন হলে ইথ যোগ নল, ইথানল। 1 2 3, 3টা কার্বন, 1 2 3, 3টা কার্বন, তাহলে মিথ ইথ প্রোপ, প্রোপ যোগ নল, প্রোপানল। এভাবে নামকরণ করতে হবে।
এবার যদি দুইটা ওএইচ থাকে, ওএইচকে হাইড্রোক্সিল মূলক হিসেবেও নামকরণ করা হয়, তাহলে দুটো ওএইচ থাকলে আমরা ডাই শব্দটা ব্যবহার করব। ডাই আর ওএইচ মানে হাইড্রোক্সি, ডাই হাইড্রোক্সি, এটা হচ্ছে আমাদের প্রিফিক্স বা পূর্বপদ। কার্বন দুইটা, তাহলে ইথ, এটা শব্দমূল, আর এক বন্ধন আছে তাই জন্য এন, তাহলে ডাই হাইড্রোক্সি ইথেন, এটাকে ইথিলিন গ্লাইকলও বলা হয়। তো দুইটাই সঠিক, তোমার যেটা ভালো লাগে তুমি পরীক্ষায় সেটাই ইউজ করতে পারবে। আবারও বলছি যে এখানে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একসাথে লিখলে ইংরেজিতে তোমরা হয়তো বুঝবে না, এই জন্য আমি একটা স্পেস ব্যবহার করেছি, কিন্তু পরীক্ষার হলে আমরা স্পেস ব্যবহার করব না। অ্যালডিহাইড সিএইচও থাকলে আমরা বুঝবো যে অ্যালডিহাইড, তাহলে বেস তো সবসময় থাকবে, তার সাথে ন্যাল যুক্ত হবে। যেমন এক্সাম্পল, একটা কার্বন অ্যালডিহাইড, তাহলে মিথ যোগ ন্যাল মিথানেল, দুইটা কার্বন অ্যালডিহাইড ইথ যোগ ন্যাল ইথানেল, তিনটা কার্বন অ্যালডিহাইড প্রোপ যোগ ন্যাল প্রোপ্যানেল। কিটোন, কিটোন হলে ওন যুক্ত হবে ও এন বেদের সাথে, যেমন এখানে 1 2 3 তিনটা কার্বন সিও আছে, তাহলে এটা কিটোন, তাহলে প্রোপ যোগ ওন প্রোপানন, এটাকে অ্যাসিটোন নামেও ডাকা হয়। তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেটাই তুমি পরীক্ষায় লিখবা। অর্গানিক অ্যাসিড বা জৈব অ্যাসিড যেটাকে আমরা বলি, সিডব্লিউএইচ থাকলে জৈব অ্যাসিড হয়। উইক অ্যাসিড, উইক অ্যাসিড একসাথে হবে, আমি আগেও বলেছি কোনো স্পেস ব্যবহার করা যাবে না জৈব যৌগের নামকরণে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু আলাদা আলাদা করে লিখছি। বেদের সাথে উইক অ্যাসিড যুক্ত করবা, তাহলে একটা কার্বন মিথ যোগ উইক অ্যাসিড মিথানোইক অ্যাসিড। আমরা যদিও এখানে স্পেস ব্যবহার করছি, কিন্তু পরীক্ষার হলে করবো না, এটা বারবার বলবো না, তোমরা এটা ফলো করবা যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। দুইটা কার্বন মিথ ইথ, ইথ যোগ উইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড, মিথ ইথ প্রোপ, তিনটা কার্বন প্রোপ যোগ উইক অ্যাসিড, এখানে উইক অ্যাসিড হবে প্রোপানোইক অ্যাসিড, এটা একটু কারেকশন করে দিচ্ছি আমি, প্রোপ যোগ উইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড, প্রোপ যোগ উইক অ্যাসিড হবে এখানে। প্রোপ যোগ উইক অ্যাসিড প্রোপানোইক অ্যাসিড। এভাবে আমরা জৈব যৌগের নামকরণগুলো প্র্যাকটিস করব। আমি তিনটা করে দেখাইছি, আরো তোমার এখন তুমি যদি চারটা দেয় বিউটানোইক অ্যাসিড, পাঁচটা হলে পেন্টানোইক অ্যাসিড, এইভাবে নাম হবে। এবারে যদি সি ডবল ও মাইনাস এরকম কোনো গ্রুপ থাকে, কোনো জৈব মানে এরকম কোনো মূলক থাকে, তাদের নাম হবে নোয়েট আয়ন, বেস প্লাস নোয়েট আয়ন। যেমন ধরো দুইটা কার্বন মিথ ইথ, ইথ যোগ নোয়েট আয়ন ইথানোয়েট আয়ন, এরকম নাম হবে। এখন যদি এখানে একটা ধাতব পদার্থ যুক্ত করে দিই, যেমন সোডিয়াম যুক্ত করে দিয়েছি ইথানোয়েটের সাথে, তাহলে এটার নাম সোডিয়াম আর এইটুকুর নাম ইথানয়েড, মিথ ইথ ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড, এভাবে আমরা নামকরণ করব। তাহলে তিনটা কার্বন হলে সিডব্লিউএন যদি থাকে, তার আর মোট তিনটা কার্বন, তাহলে মিথ ইথ সোডিয়াম প্রোপানয়েড। ধাতুর নামটা আগে করে নেব, তারপরে আমরা প্রোপানয়েড বলবো। চারটা কার্বন হলে সোডিয়াম বিউটানয়েড, যদি ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম মিথ ইথ প্রোপানয়েড, এরকম নাম হবে। ম্যাগনেসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম ইথানয়েড, ম্যাগনেসিয়াম বিউটানয়েড, এরকম নাম হবে। তাহলে এগুলো আমরা বুঝতে পারলাম। এবার অ্যালকাইল হ্যালাইড থাকলে কেমন হবে? এক্স মানে হ্যালোজেন, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। তখন আমরা যেটা করব, ফ্লোরিন থাকলে ফ্লোরো, ফ্লোরিন থাকলে আমরা লিখব ফ্লোরো, ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, আর আয়োডিন থাকলে আয়োডিন, তার সাথে অ্যালকেন যুক্ত করে দেব। যেমন এখানে তোমরা লিখছো, দেখো CH3Cl, ক্লোরো একটা কার্বন মিথেন বা মিথাইল ক্লোরাইডও বলা যায়, যে এটা অ্যালকাইল তারপরে ক্লোরাইড, অ্যালকাইল হ্যালাইড, সুতরাং মিথাইল ক্লোরাইডও বলতে পারবো আমরা। ঠিক একইভাবে ক্লোরিন দুইটা, তাহলে ডাইক্লোরো একটা কার্বন এবং এক বন্ধন একটা কার্বনের অ্যালকেন এটা, তাহলে ডাইক্লোরো মিথেন, ডাইক্লোরো মিথেন, স্পেস দেওয়া যাবে না। ট্রাইক্লোরো মিথেন, তিনটা ক্লোরিন তাহলে ট্রাই, চারটা হলে টেট্রা, টেট্রাক্লোরো মিথেন, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড নামেও ডাকা হয়। আমি প্রত্যেকটাতে স্পেস দিয়েছি, এই স্পেসগুলো ব্যবহার করব না পরীক্ষায়। এটার নাম কি হবে তাহলে? ক্লোরো মিথ ইথেন, ক্লোরো ইথেন, অথবা এইটুকুর ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, এইভাবে আমরা নামকরণ করব। এখানে দেখো ব্রোমিন দুইটা দুই দিকে, তাহলে ডাইব্রোমো মিথ ইথেন, যেহেতু এক বন্ধন। এটা দেখো কার্বন ব্রোমিন চারটা আছে, তাহলে টেট্টাব্রোমো, কার্বন দুইটা, টেট্টাব্রোমো ইথ যোগ এন ইথেন, টেট্টাব্রোমো ইথেন। এভাবে আমরা খুব সহজেই অ্যালকাইল হ্যালাইডের নামকরণ পরীক্ষায় আসলে
সলভ করতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, অনেক তো নামকরণ শিখলাম, এবার তোমরা নিজেরা কিছু প্র্যাকটিস করো। বলো তো এটার নাম কি হবে? এটা দেখো দুইটা কার্বন, তাহলে ইথ আর অ্যালকিন হলে পরপদ হয় ইন, তাহলে এটার নাম হবে ইথিন। মিথ ইথ প্রো দ্বিবন্ধন আছে, তাহলে প্রোপিন। দুইটা কার্বন থাকলে ইথ, আর ক্লোরিন আছে এজন্য ক্লোরো ইথিন। যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে ইন হয়, আর দুইটা কার্বন আছে ইথ, ক্লোরো ইথিন। এটাকে ভিনাইল ক্লোরাইড নামেও ডাকা হয়। দুইটা ব্রোমিন আছে তাহলে ডাইব্রোমো ইথিন, দুইটা কার্বন আছে এই কারণে, আর অ্যালকিন। এটা 3 বন্ধন, তাহলে ইথ, দুইটা কার্বন ইথ যোগ আইন, ইথাইন। এটা 1 2 3 তিনটা কার্বন, মিথিত প্রোপ যোগ আইন, অ্যালকাইন, যেহেতু 3 বন্ধন আছে, প্রোপাইন। এটা অ্যালকোহল হলে নল, একটা কার্বন আছে তাহলে মিথ যোগ নল, মিথানল, ইথ যোগ নল, ইথানল, মিথিত প্রোপ যোগ নল, প্রোপানল। এভাবে আমরা নামকরণ করব। এরপরে দুইটা ওইস আছে, ওইস দুইটা একাধিক থাকলে আমরা হাইড্রক্সি বলবো, তাহলে দুইটা হাইড্রক্সি, ডাইহাইড্রক্সি, দুইটা কার্বন ইথ, এক বন্ধন, তাহলে এন, ইথেন। এভাবে নামকরণ করবো, ডাইহাইড্রক্সি ইথেন। এবারে দেখো সিএইচও থাকলে ন্যাল হয়, অ্যালডিহাইড, একটা কার্বন, তাহলে মিথ যোগ ন্যাল, মিথানেল, ইথ যোগ ন্যাল, ইথানেল, যেহেতু সিএইচও থাকলে ন্যাল হয়। 1 2 3 তিনটা কার্বন, প্রোপ যোগ ন্যাল, প্রোপানেল। সিও দুই দিকে দুইটা কার্বন, এরকম থাকলে আমরা জানি যে এটা কিটোন হয়। তাহলে মিথ ইথ প্রোপ, তিনটা কার্বন, প্রোপ যোগ ওন, প্রোপানন, কিটোন থাকলে ওন হয়, প্রোপানন। এটাকে অ্যাসিটোন নামে ডাকা হয়। সিডাব্লিউএইচ থাকলে ওইক অ্যাসিড, তাহলে একটা কার্বন, মিথ যোগ ওইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। দুইটা কার্বন ইথ যোগ ওইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। তিনটা কার্বন প্রোপ যোগ ওইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড। আর এরকম মাইনাস থাকলে আমরা নোয়েট আয়ন বলি। দুইটা কার্বন আছে তাহলে ইথ যোগ নোয়েট আয়ন, তাহলে ইথানোয়েট আয়ন। আর যখন একটা ধাতব পদার্থ যুক্ত করা হয় সোডিয়াম, দুইটা কার্বন, ইথানয়েড। তিনটা কার্বন হলে সোডিয়াম, প্রোপানয়েড। এটাতে দেখো তোমরা ক্লোরিন একটা আর অ্যালকাইল মূলক একটাই কার্বন, তাহলে ক্লোরো মিথেন অথবা মিথাইল ক্লোরাইড। ডাইক্লোরো একটা কার্বন, মিথেন। ট্রাইক্লোরো একটা কার্বন, মিথেন। টেট্রাক্লোরো মিথেন অথবা কার্বন টেট্রা ক্লোরাইড। এটার নাম দেখো দুইটা কার্বন, তাহলে ইথ, ক্লোরো, ইথেন। ইথেন কেন হলো? এক বন্ধন আছে এই কারণে। দুইটা ব্রোমিন আছে তাহলে ডাইব্রোমো, দুইটা কার্বন ইথ, এক বন্ধন আছে এন, তাহলে ডাইব্রোমো ইথেন। এখানে 4টা ব্রোমিন আছে, 2 2 4, টেট্রা ব্রোমো, মিথ ইথ, ইথেন। এগুলো যদি নামকরণ করো তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন যদি বলো সবচেয়ে ভালো হয়। এটাও 1 1 2 2, এই ব্রোমিন দুইটা আছে 1 পজিশনে, এটা 2 পজিশনে, এই জন্য 1 1 2 2 টেট্রা ব্রোমো ইথেন। আর যদি এভাবে 1 1 2 2 বলতে সমস্যা হয়, সরাসরি বলবা টেট্রা ব্রোমো, ডাইব্রোমো, এরকম। তোমাদের এসএসসি লেভেলে ভুল ধরবে না। এটা মিথেন, মিথ যোগ এন, মিথেন, যেহেতু এক বন্ধন সবগুলো। তো দুইটাতে এটা অ্যালকেন, যেহেতু এটা এক বন্ধন আছে। দুইটা কার্বন থাকলে ইথ যোগ এন, ইথেন। মিথিত প্রোপ যোগ এন, প্রোপেন। এভাবে আমরা যৌগগুলোর নামকরণ খুব সহজেই প্র্যাকটিস করতে পারি। তুমি এই নামকরণগুলো দেখো, দেখে তোমার বইয়ের যতগুলো নামকরণ আছে সবগুলো সংকেত এভাবে লিখে নাও, নিয়ে এরকম একটা বক্স পূরণ করে তোমার 11 অধ্যায়ে যতগুলো নামকরণ আছে সব প্র্যাকটিস করো। দেখবা যে নামকরণটা খুবই খুবই সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে যাদের এসএসসি পরীক্ষা তাদের জন্যই মূলত আমি এই স্লাইডগুলো তৈরি করেছি। আমাকে অনেক শিক্ষার্থী বলেছো তোমরা যে স্যার আমাদের নামকরণ নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, একটা ভিডিও লেকচার তৈরি করলে ভালো হয়। এই কারণে আমি তোমাদের জন্য এই লেকচারটি তৈরি করেছি। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।